ভগবদ্গীতায় বলা হয়েছে যে যিনি আত্ম উপলব্ধি সাধনের পথে অগ্রসর হয়ে ঐকান্তিকভাবে চেষ্টা করেও সিদ্ধি লাভ করতে পারেননি, তিনি কোনো সুচি অথবা মহৎ পরিবারে জন্ম লাভের সুযোগ পান। এখানে সুশী শব্দের আত্মজ্ঞানে অগ্রসর ব্রাহ্মণগণকে এবং শ্রীমৎ শব্দে বৈশ্য অর্থাৎ বণিক সম্প্রদায়ের লোককেই বোঝানো হয়েছে। এটি ইঙ্গিত করে যে যিনি ভগবানের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে বিফল হয়েছেন, তার পূর্বে জন্মকৃত আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে এক উচ্চতর সুযোগ প্রদান করা হয় যাতে তিনি আত্ম উপলব্ধির উন্নতি সাধন করতে পারেন। একজন যোগভ্রষ্ট পুরুষ যদি কোনো সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারে জন্মলাভের সুযোগ পান, তাহলে একজন সিদ্ধ পুরুষের সৌভাগ্য তো কল্পনা অতীত। শুধু ভগবানকে উপলব্ধির আন্তরিক প্রচেষ্টার দ্বারা মানুষ পরজন্মে সম্পদশালী বা অভিজাত পরিবারে জন্মলাভ নিশ্চিত করতে পারে। অপরদিকে বিষয়ভোগে মত্ত চরম বিষয়ী এবং মায়াচ্ছন্ন যে ব্যক্তি ভগবানকে উপলব্ধির চেষ্টা মাত্র করেন না, সে নরকের তমসবৃত্তে স্থানে পতিত হয়, যা সমগ্র বৈদিক শাস্ত্রে সমর্থিত হয়েছে। এই রকম বিষয়াসক্ত অসুরেরা মাঝে মাঝে ধর্ম অনুষ্ঠানের ভান করে, কিন্তু জড়জাগতিক উন্নতি তাদের প্রকৃত উদ্দেশ্য। প্রবঞ্চনা, মূর্খ লোকদের স্বীকৃতি এবং প্রিয় পার্থিব সম্পদের সহায়তায় তারা মহান শব্দে পরিগণিত হয় বলে ভগবদ্গীতায় এদের তীব্র নিন্দা করা হয়েছে। আত্মজ্ঞানহীন এবং ঈশ্বর ভাবনা রহিত এই সকল অসুর নিশ্চিত রূপে অন্ধকারতম লোকে পতিত হবে। সিদ্ধান্ত এই যে অনিত্য সংসারে শুধু অর্থনৈতিক সমস্যা সমাধান করাই মানুষের একমাত্র কাজ নয়। প্রকৃতির নিয়মে আমরা যে পার্থিব সংসারে পতিত হয়েছি তার সকল সমস্যা সমাধান করাই আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ প্রভু, এখানে বলা হয়েছে যিনি আত্ম উপলব্ধি সাধনের পথে 3 দিন অগ্রসর হতে পারেননি, তিনি কি করেন? তিনি কোনো সুচি বা এক ভালো পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পান, যার ফলে তিনি পরবর্তীতে তার সাধন ভক্তিতে যেন উন্নত করতে পারে, এরকম তাকে একটা সুযোগ দেওয়া হয়। আর হরে কৃষ্ণ, এখানে বলা হয়েছে যে পূর্ব জন্মের কৃত তার যে কর্মগুলো ছিল, বলতে সে যদি কোনো ভালো কাজ করে এইখান থেকে আবার সে পুনরায় শুরু করার একটা সুযোগ পাবেন। আর এখানে বলা হয়েছে যে একজন যোগভ্রষ্ট পুরুষ যদি কোনো সম্ভ্রান্ত বা অভিজাত পরিবারে একটা ভালো পরিবারে জন্ম লাভের সুযোগ পায়, তাহলে তিনি হবেন সিদ্ধ পুরুষের সুযোগ লাভ করতে পারবেন, যার ফলে তিনি কি করতে পারবেন যে ভগবানের কে উপলব্ধি করার একটা সুযোগ পাবেন। আর এখানে বলা হয়েছে যারা বিষয় ভোগে মত্ত, বলতে যারা এই মায়া জগতের কামনা বাসনায় মত্ত, তারা কি করে? তাদের স্থান সর্বদাই নরকে। আর এই ধরনের অসুরেরা কি করে? মাঝে মধ্যে যে ধর্ম অনুষ্ঠানগুলো হয় সেই ধর্ম অনুষ্ঠানের ভান করে। হরে কৃষ্ণ প্রভু, কৃপা করে বুঝাই দেন। হরে কৃষ্ণ। নেক্সট কে বলবে? নেক্সট এখান থেকে কে বলতে চান? নয়না মাতাজি হাত তুলেছেন। ঠিক আছে, নয়না মাতাজি শুরু করুন। প্রভু, এখানে বলা হয়েছে ভগবদ্গীতা থেকে যে আমরা যখন প্রভু যখন কোনো ধর্ম করি, মনে করেন যে আমি
আগের জন্মে কি ছিলাম না ছিলাম জানি না প্রভু, যদি এখন আমি যে ভক্তি করছি, জপ করছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, যদি এখন প্রভু আমি মারা যাই বা আমার মৃত্যু হয়, তখন আমাকে ভগবান আরেকটা সুযোগ দিবে, মানে ভগভক্তি পূর্ণ করার জন্য। হয়তো কোনো ব্রাহ্মণ পরিবারে বা কোনো ধনী পরিবারে আমাকে একটা সুযোগ দিবে ভক্তি করার জন্য এবং ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। তারপর প্রভু এখানে আবার বলা হয়েছে যে মানুষের পূর্বকৃত কর্ম অনুসারে মানুষ মানে সুযোগ সুবিধা ভোগ করে। তারপরে অনেক প্রভু আরো বিষয় ভোগে মত্ত, মানে অনেক অসুর ব্যক্তিরা আছে যাদের কামনা বাসনা আছে, ওরা বিভিন্ন ধর্মানুষ্ঠান করে মানে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য। তখন আহ, কামনা বাসনা পূর্ণ হওয়ার পরেও তখন তাদের কামনা বাসনা আবার থেকে যায়, তখন তারা আবার পুনরায় এই জগতে ফিরে আসে দুঃখ দুর্দশা ভোগ করার জন্য। প্রভু হরে কৃষ্ণ, গুরু প্রণাম। ঠিক আছে, আর কে বলবে? আরো ভালো চাই, দুজনেরটাই ভালো হয়েছে। এরপর কে বলবেন? হরে কৃষ্ণ। এখান থেকে আর কে বলবেন? হরি বল। তাড়াতাড়ি হাত তুলতে হবে, কেউ নেই বলার? আচ্ছা, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, বলছে ধনী বণিকের গৃহে। তা আমরা দেখতে পাই যে সিদ্ধ পুরুষ আর ধনী পরিবারে যারা জন্মগ্রহণ করেছে, জানি না কতটুকু পার্থক্য তাদের মধ্যে। তা আমরা দেখতে পাই আমাদের আচার্যদের মধ্যে, যেমন আমাদের গুরু মহারাজ, জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ, তারপরে হচ্ছে ভক্তিচারক গুরু মহারাজ, আরও অনেক মহারাজরা আছে, তাদের অত জানি না। যতটুকু জানি তারা খুব ধনী পরিবারেই জন্মগ্রহণ করেছে। তো এখানে একটা প্রমাণ দিচ্ছে এখানে যে তারা ধনী পরিবারে জন্মগ্রহণ করে কি করেছে, ভক্তি জীবন শুরু করে এই জন্মেই তারা চলে গেছে, ভগবত ধাম প্রাপ্তি হয়েছে। তো এখানে সেই জিনিসটা প্রমাণিত হয় যে ভগবান প্রতিশ্রুতি দিয়েছে যে এ জন্মে যদি আনকমপ্লিট থাকে তাহলে সে পরবর্তীতে সুযোগ পায়। কিন্তু আমরা এখন একটু যদি বাহিরের দিকে তাকাই, আমাদের অনেক ধনী বণিক আছে, ধনী বণিক আছে, তারাও ভক্তি জীবন করছে। আমাদের ইসকন সোসাইটির অনেক ভক্ত দেখছি আমরা, তা আমরা ওখানে দেখতে পাচ্ছি তাদের ভক্তিটা কি, ওখান থেকেও কিন্তু সমস্যা আছে। কিন্তু আমরা অন্যান্য মহারাজদের বেলা যেটা দেখি ওইখানে কোনো সমস্যা দেখছি না। এটাও প্রমাণিত হয় যে কি ধনী বণিকের গৃহে থেকেও কি করা যায়, সরাসরি আবার ভগবানের কাছে চলে যাওয়া যায়, কিন্তু ওখান থেকে আবার পদভ্রষ্ট হওয়ারও সুযোগ আছে। তা আমরা অনেকেই দেখতেছি আমাদের এই সোসাইটির সাথে অনেক ধনী পরিবার আছে, তারাও কীরকম জানি ভক্তিটা করছে। ভক্তিটা অন্যদের মতো দেখছি না, ওদের অনেকের পদভ্রষ্ট হচ্ছে, দীক্ষা টিক্ষা নিয়ে অনেকে কি হচ্ছে, চলে যাচ্ছে আবার আগের জীবনে। আমরা এরকম অ্যাভেলেবেল অনেক দেখছি। তো এখানে আমাদের একটা জিনিস ভয় থাকা উচিত যে ধনী বণিকের গৃহে আসলে ভজন সাধন করা যায় না, অত সহজ নয়, অত সহজ নয়। এর জন্য কেউ আশা করতে পারে না, না ধনী বণিকের গৃহে আসলে আমার এখন টিনের ঘর, টিনের ঘরে ভজন সাধন হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, টিনের ছিদ্র দিয়ে জল পড়ছে, ভগবানের শরীরের উপরে পড়ছে, আসনের উপরে পড়ছে, হ্যাঁ ভগবান তুমি আমাকে একটা বিল্ডিং তৈরি করে দাও, ও আশায় ঘুরে বালি, ও জীবনও হবে না। যদি হয় এই বেড়ার ঘরেই হতে পারে। আমাদের নেক্সট চান্স নেওয়ার দরকার নেই, এবারই শেষ। কারণ যতই দিন আসবে ততই কি হবে, যে কোনো ইলেকট্রনিক্স হোক, বিভিন্ন ধরনের, এখনই আমাদের হ্যান্ডফোন থেকে চোখ নড়ে না, কারণ আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি, দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছি। আজ থেকে 30 বছর আগে আমরা আশা করি নাই যে এই ফোনের মাধ্যমে এত এত জিনিসের প্রতি আকৃষ্ট হব। সারা বিশ্বকে এখন আমার ফোনের মধ্যে, আমার চোখের মধ্যে আছে, মেমোরিতে আছে। এই জিনিসটা দেখেছি কত সুন্দর, দেখবেন ফেসবুক অন্য অন্য অ্যাপসগুলোতে কত সুন্দর অ্যাড,
কি তৈরি করতেছে ইলেকট্রনিক জিনিস দিয়ে, সেগুলো আপনাকে সুন্দর শিখাচ্ছে। হ্যাঁ, কত রকমের বুদ্ধিমত্তা, এই যে এগুলোর দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। তো এর জন্য আমাদের সেকেন্ড চান্স নেওয়ার দরকার নেই। আমাদের এই কুড়েঘরে থেকেই ফ্লাইটটা কি করতে হবে, কুড়েঘরে থেকে ফ্লাইটটা গোলক বৃন্দাবনে যাবে। কেউ আশা করেন না যে আমার 5তলা বিল্ডিং হলে তখন সুন্দর মতো ভগবানকে খাওয়াবো। ও আপনার খাওয়ার ওই ভোগের জন্য ভগবান বসে রয়নি। আমি ভগবানের সাথে প্রমিস করেছি যে ভালো মতো ভক্তি করব, আমাকে একটু টাকা পয়সা দাও, তারপরে আমি তোমাকে কি করব, ইচ্ছা মতো খাওয়াবো। আরে বোকা গাধা আমরা, ভগবান খাওয়ার জন্য অপেক্ষা করছি, আমরা মূর্খ, আমাদের জন্য অপেক্ষা করছি যে তুই চলে আস, তোর ওটা না খেলো আমার দিন যাবে, খেলো কি আমার দিন যাবে না। আমার খাওয়া দাওয়ার অনেক আছে, আর আমার তো খাওয়াই দরকার নেই, আমার ক্ষুধাই নেই, তা আমি খাবো কিসের জন্য? আমি তো তোমার কষ্টটা দেখি আর প্রেম প্রীতিটা দেখি, যে আমাকে কীভাবে দিচ্ছ, যে এই কষ্টটা করতে পারো কি না। এর জন্য আমাদের উচিত অন্য কোনো আশা না করে, তাই বলেছে সিদ্ধান্ত এটাই যে কি, অনিত্য সংসারে শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করাই মানুষের একমাত্র কাজ নয়। তা আমরা তো সবাই অর্থনৈতিক সমস্যাটাই তো সমাধান করতে চাচ্ছি, কিন্তু কোনো কাজ হবে না। বলছে প্রকৃতির নিয়মে আমরা যে পার্থিব সংসারে পতিত হয়েছি তার সকল সমস্যার সমাধান করতে হবে। কেন আসছি?